This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাংলায় একটা নতুন টার্ম চালু হচ্ছে জানেন তো, বাম রোগ। মানে প্রতিটা নির্বাচনের পর ভুল স্বীকার করে একটা পার্টি দলিল বের করা আর পরের নির্বাচনে নতুন ভুল করা, আর প্রত্যেকটা নির্বাচনেই একটু একটু করে মুছে যাওয়া। দেখুন বামেদের এই যে শূন্য, সেটা নিয়ে তো কম খোঁচা সহ্য করতে হয় না। বিজেপি যত না বলে, তৃণমূল তার থেকে বহুগুণ বেশি বলে। গতকাল পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আবার বিজেপি সম্পর্কে বলেছিলেন, ওই কথাটারই একটা রেস্ট টেনে ওরা শূন্য হয়ে যাবে। ওটা অভিশাপ ছিল না ভবিষ্যৎবাণী সেটা ঠিক জানি না, কিন্তু যারা বিধানসভায় ছিলেন তারা বলছেন ওটা আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। একটু প্রেক্ষাপটটা আপনাদের বলি। ফিরহাদ হাকিম সম্প্রতি একটা ধর্মীয় সভায় কিছু মন্তব্য করেছিলেন, ধর্মীয় মন্তব্য। আমরা সচরাচর এগুলো এড়িয়ে চলি, তাই ওই মন্তব্যটা বলছি না, যেটা বিভেদকামী বলে অভিযোগ তুলেছে বিজেপি, আর এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল তারা। কিন্তু বিধানসভায় তো বাইরের মন্তব্য নিয়ে আলোচনা হয় না, এই পয়েন্টেই আলোচনার অনুমতি দেননি স্পিকার। আর তারপরেই ফিরহাদ হাকিমকে বয়কট করতে শুরু করে বিজেপি। তিনি বলতে উঠলেই বিজেপি ওয়াকআউট করতে শুরু করেছিল। অন্য বক্তা বলতে উঠলে আবার তারা ফিরে আসতো, আবার যখন তিনি বলতেন উঠে যেত। গতকালও এরকম ঘটেছে, ওয়াকআউট হয়েছে। এবার ওয়াকআউটের পর তখন কিন্তু ওই ফিরহাদ হাকিম ওই কটাক্ষটা করেছিলেন। মানে একটু কালকে ক্ষোভ ছিল, উঁচু সুর ছিল, আজকে সুর কিন্তু একদম নরম। আজকে তিনি বলেছেন মাননীয় সদস্যরা যখন প্রশ্ন করেন তখন মন্ত্রী হিসেবে তাকে উত্তর দিতে হয়, কিন্তু যখনই তিনি উত্তর দিতে যাচ্ছেন তখনই বিজেপি বেরিয়ে যাচ্ছে। এটা নিশ্চিতভাবেই তার খারাপ লেগেছে। তারা বুকে হাত দিয়ে বলুন, ফিরহাদকে ধর্মনিরপেক্ষ মানেন কি মানেন না? একথা বলার সময় বিজেপি বিধায়করা তারা বেরিয়ে যেতে যখন উদ্যত হয়েছিলেন, তারা সব বসে পড়েন এবং শুভেন্দু অধিকারী বলেন পুরমন্ত্রী এবার তাহলে দুঃখ প্রকাশ করুন। ফিরহাদ হাকিম বলেন কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। গোটা ব্যাপারটা মনে হচ্ছে সেখানেই মিটে গেল। এবার রাজনৈতিক মহল, এই মহলটা খুব অদ্ভুত জানেন তো, এর কোনো একটা মুখ নেই। ওই রাজনৈতিক মহলের মুখ কোনোদিন দেখতে পাবেন না, এটা কিন্তু বলে দিচ্ছি। কিন্তু আসলে যখন অসংখ্য মানুষ চারপাশ থেকে বিভিন্ন কিছু এই রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য, ব্যাখ্যা, বিশ্লেষণ শুরু করে, তখন সেটাকে বলে রাজনৈতিক মহল। এই তারা বলছেন লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর বিধানসভায় এটা কিন্তু বিজেপির বড় জয়। যে বিষয়টা নিয়ে বিধানসভায় আলোচনার অনুমতি তারা পাননি, সেই বিষয়টা নিয়েই ফিরহাদ হাকিমকে তারা দুঃখ প্রকাশ করিয়ে ছাড়লেন। এটা কিন্তু রাজনৈতিক জয়েরই শামিল। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য যে অন্যান্য ধর্ম, ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের মানুষকে যে আঘাত পৌঁছেছে, সেটা মন্ত্রীর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। মন্ত্রী মহোদয় বলেছেন উনি কাউকে আঘাত করতে চাননি, ফলে স্বাভাবিকভাবেই এরপরে আর নতুন করে আমরা এই বিতর্ককে টেনে নিতে চাই না। পরিষদীয় রাজনীতির বিভিন্ন জায়গায় সেই মন্ত্রীকে বারবার তৃণমূল কংগ্রেস সামনে রাখলে গোটাটাই তো বিজেপিকে বাইরে বসে কাটিয়ে দিতে হতো, তো নিজেদের ফাঁদে নিজেরা পড়েছিল। তো সেই জায়গায় বিরোধীদের মুখ রক্ষা করে রাজধর্ম করেছেন স্পিকার। ডিরেক্টলি তো ক্ষমা চাননি, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা তো বলেননি, কিন্তু যেটা বলেছেন সেটা ক্ষমা চাওয়ার মতনই। তিনি বলেছেন যে আমি কখনোই কোনো ধর্মকে আঘাত করতে চাইনি। সুতরাং সেই কারণেই আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার ডিসিশনে আমরা মেনে নিয়েছি এবং আমরা তারপরে বয়কট উঠিয়ে নিয়েছি। দেখুন ফিরহাদ হাকিম দুঃখ প্রকাশ করে উদারতার পরিচয় দিয়েছেন, কারণ তার বিরুদ্ধে আলোচনার অনুমতি স্পিকার দেননি। কিন্তু বিজেপিও একটা বার্তা পৌঁছে দিতে পেরেছে। শাসক দল যতই শক্তিশালী হোক না কেন, নেতারা যেন মুখ খোলার আগে আগু পিছু ভেবে
তারপর কথা বলেন। ইচ্ছে মতো যা মনে এলো বলে দিলেন, সবসময় একটু বেশি বলাটাও ঠিক না, তাই না? বলার সময় ভাবনা চিন্তা করাটা খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, লোকসভা নির্বাচনের এই যে ফল, এরপর এই যে স্নায়ুযুদ্ধ, যেটা কিভাবে কে ব্যাখ্যা করছেন, কুণাল ঘোষী তিনি যে কিভাবে ব্যাখ্যা করছেন সেটাও তো দেখলেন। এইরকম ব্যাখ্যা ট্যাখ্যাগুলো যখন হয় তখন কিন্তু স্নায়ুযুদ্ধের চাপটা আরও বেড়ে যায়। সেখানে এই যে একটা জয় হিসেবে যদি তারা দেখেন এই গোটা বিষয়টাকে, এই দুঃখ প্রকাশটাকে, তাহলে কিন্তু বাংলার বিজেপি নেতাদের মুখের হাসি চওড়া হতেই পারে। তাদের আরও খুশি করবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটা বক্তব্য। হুমায়ুন কবির অত্যন্ত উদারপন্থী মানুষ, জানেন, অনেক বড় মনের, ব্রড মাইন্ডেড মানুষ। তিনি বিরোধীদের উজাড় করে উপহার দিতে ভালোবাসেন। লোকসভা নির্বাচনের সময় ওই 30%কে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার কথা বলেছিলেন। এই মন্তব্য এমন এক উপহার হয়ে উঠেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তা সাগ্রহে গ্রহণ করে কাজে লাগিয়ে দিয়েছিলেন। ইদানিং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মালদা আর মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার যে প্রস্তাব দিয়েছেন তার বিরোধিতা করেছেন এই ভরতপুরের বিধায়ক, এবং সেটা করতে গিয়ে মানে বাংলা ভাঙা বা বঙ্গভঙ্গ রুখতে গিয়ে বিজেপির দুই বিধায়কের পা ভেঙে দেওয়ার, পা ভঙ্গ করার কথাও বলেছেন। এই পর্যন্ত ঠিক ছিল, ধরে নিচ্ছি ঠিক কিছুই ছিল না, কিন্তু তাও ধরে নিলাম। কিন্তু যেই জনবিন্যাস বদলে যাওয়ার কথা উঠেছে, তিনি এমন কথা বললেন সেটা বিজেপিকে উপহার ছাড়া আর কিচ্ছু নয়। জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে। 10% মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে, কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা।